ভেনেজুয়েলার দায়িত্বে আমি আছি। আগামী ৩০ দিনের মধ্যে সেখানে কোনো নির্বাচন হবে না, এমন মন্তব্য করে নিজের অবস্থান পরিষ্কার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ এবং দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে বিশ্বজুড়ে তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা এনবিসি নিউজে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা বর্তমানে নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তিনি বলেন, প্রথমে আমাদের দেশটাকে ঠিক করতে হবে। মানুষের পক্ষে ভোট দেওয়ার মতো কোনো পরিস্থিতি সেখানে নেই। দেশটাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। তার মতে, নির্বাচন আয়োজনের আগে দেশটির সুশৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য। এর আগে মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সেলিয়া ফ্লোরেসকে আটক করার তথ্য নিশ্চিত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও একে সরাসরি বলতে নারাজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা কোনো নেই। যারা মাদকাসক্ত এবং অপরাধীদের আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা করছি। এছাড়া প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন করে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ সাময়িকভাবে নিজেদের হাতে রাখার হুঁশিয়ারিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ভেনেজুয়েলার অর্থনীতি এবং জ্বালানি খাত নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেন, মাত্র 18 মাসের মধ্যে দেশটির তেল অবকাঠামো পুনর্গঠন করা সম্ভব। এই কাজে তেল কোম্পানিগুলোকে মার্কিন সরকার ভর্তুকি দিতে পারে, যা পরবর্তীতে রাজস্বের মাধ্যমে সমন্বয় করা হবে। এদিকে নিউ ইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করে নিজেকে এখনই ভেনেজুয়েলার নেতা হিসেবে দাবি করছেন নিকোলাস মাদুরো। অন্যদিকে মাদুরো আটক হওয়ার পর ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করানো হয়েছে। ট্রাম্প জানিয়েছে, রদ্রিগেজ বর্তমানে মার্কিন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করছেন।